সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 10টা, আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু 10টার থেকে স্টার্ট করলাম। আর আমার সকালের কাজকর্ম সারা হয়ে গেছে, এখন আমি চান করে নেবো, কিছু কাপড় আছে ধুয়ে নেবো, তারপরে সারাদিনের কাম কাজ কী করি তোমাদেরকে ইচ্ছে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো বন্ধুরা, তো দেখো আমার ছান করা হয়ে গেল, আর কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু আমি কেচে দিলাম আর মেলে দিচ্ছি। আর এদিকে এতটা ঠান্ডা পড়েছে, থেকে থেকে যে এমন ঠান্ডা পড়ে, মৌসুমটা যে এমন হয়ে যায় বোঝাই যায় না যে কখন ঠান্ডা পড়ছে কখন গরম পড়ছে। আর তার জন্য কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেকটাই রোগ দেখা যায়। রোগ হলো সে হলো জ্বর, সর্দি, কাশি, এইসবই কিন্তু হয়, তাই না? তো দেখো আমার একটা পার্সেল আসলো, তো আমি ভাবলাম আমি তো কিছু অর্ডারই করি নি, তো কি আসলো। তো এখন নিয়ে এসে খুলে দেখি হেডফোন। আর আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার মাইকটা নষ্ট হয়েছে, তুমি একটা মাইক অর্ডার দিয়ে দিও। সেই কি করেছে বুঝতে পারে নাই হয়তো, সে কিন্তু হেডফোন অর্ডার দিয়েছে। আর আমি খুলে দেখি হেডফোন, তো ভাবলাম আমি যে এই মাইকের কথাটাই বলেছিলাম, কিন্তু এই হেডফোনে হয়তো অর্ডার দিয়েছে। পরে হাজব্যান্ড এসে বলে যে হ্যাঁ এটাই সত্যি কথা। তো আমি বললাম হেডফোনের তো এখন আমার দরকার নেই, আমার মাইকের দরকার, কারণ কথা বলতে হয়, ভয়েস দিতে হয়। আর আমার হেডফোন মাইকগুলো এরকম প্রবলেম করছে, কি আর বলবো। তো তারপরে সেটা কিন্তু আমি দেখে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো রান্নাবান্না তো এদিকে আমি বসিয়ে দিলাম, পাঁপড় ভেজে নিলাম, আর পাতাকপি ফুলকপি দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিলাম। ঝটপট করে রান্না বান্নাটাও করে নিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, সকালের কাজকর্ম তো হয়ে গেছে, আর এসব কিন্তু দুপুরের কাজকর্ম করছি আমি। তো তারপর আমি এখানে সবজিটাও বসিয়ে দিলাম। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে কি আর বলবো, অনেকটাই ঠান্ডা বন্ধুরা। তো আমার রান্না বান্না হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু বসেছিলাম আর কি, ছেলের সাথে গল্প করলাম, ওকে বললাম যে একটু বাবা ঘুমিয়ে পড়, কিন্তু ও ঘুমাচ্ছেই না, আর কী করবো বলো। তো তার জন্য আর কি করবো, আমি শুয়েছিলাম, তো এখন আমি উঠে পড়লাম। উঠে এখন দেখো একটু একটু সন্ধ্যা লাগবেই, আর সন্ধ্যা লেগেই গেছে। তো দুয়ার ঘর ঝাড়ু দিই, তাই না? তো চলো। তো এদিকে আমি চলে আসলাম দুয়ার ঝাড়ু দিতে, আর এদিকে কাপড় ছিল, সেই কাপড়গুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বিড়ালটা তো আমার পিছুই ছাড়ে না, যেখানেই যাব সেখানেই যাবে, খুব ভালো লাগে আমার। আর এদিকে ওকে আমি একটু আদর করে দিচ্ছি, ও ভয় পাচ্ছে যে কি না কি করি আমি, কিন্তু আমি তো কিছুই করবো না। তো ওকে একটু আমি আদর করে দিলাম। আর দেখো ক্যামেরাটা তো অনই আছে, তাই না? তো আমি ঝাড়ু নিতে চলে গেছি, আর এদিকে দেখো বিড়ালটা আমার পিছে পিছে এমন দৌড় দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি কোথায় গিয়েছি, তো সেখানে কিন্তু খোঁজ করছে আর কি, যে কোথায় গেল কোথায় গেল। তো দেখো তারপরে দেখো আমি চলে আসলাম, আর আমি একটা উড়না নিয়ে আসলাম, কেননা নাইটির গলাটা এতটাই বড়, আমার এই নাইটির গলাটা অনেকটা কিন্তু বড়। তো তার জন্য আমি কিন্তু একটা উড়না নিয়ে আসলাম, আর উড়না আমি একটু বেঁধে নিলাম যাতে খুলে না যায়। তো তারপর কিন্তু আমি ঝটফট করে দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছেলে নিয়ে এসেছিল মাকই, তো মাকই নিয়ে এসে দেখো খেয়ে দিয়ে সব মাকড়, যেসব বাকল থাকে সেই বাকলগুলো খেয়েছে, আর ফেলে ফেলে রেখেছে। অনেকটাই কিন্তু আমার ছেলে নোংরা করে, কি আর বলবো, বাচ্চা মানুষ তো জানোই তোমরা কি অবস্থা করে রাখে, একদিকে সাথে থাকবে একদিকেও কিন্তু নোংরা করতে থাকবে। আর এখন কিন্তু মাকড় সিজন, মাকড় দিন। আমাদের এখানে কিন্তু আগে সর্ষা বেশি বুনতো, কিন্তু এখন কিন্তু বেশিরভাগ মাকই বুনে, অনেকটাই ক্ষেত জুড়ে কিন্তু মাকই বুনে। আর আমার বাবার বাড়িও আমার ভাইও কিন্তু মাকই বুনেছে এবার। আর মাকই তো খেতে ভালো লাগে, মাকই যখন ছোট ছোট থাকে তখন পুড়িয়ে একটু লবণ ছিটিয়ে একটু লেবু চিপে দিলে কিন্তু সত্যি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই না? তো ছেলে এখন যাবে, ঘুরবে, আর মাকই নিয়ে আসবে, পুড়িয়ে পুড়িয়ে খাবে। আর এইভাবেই কিন্তু এই বাকলগুলো কিন্তু এইভাবে এদিক ওদিক সেদিক ফেলে রেখে দিব। আর তারপর দেখো পিছের সাইডটাও কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন হাওয়া বাতাস কিন্তু অনেকটাই বেশি দিয়েছে, অনেক কিন্তু পাতা পড়ে থাকে। আর যেখানে দেখো আমি বাসন মাজি সেখানেও কিন্তু অনেকগুলো পাতা পড়ে আছিল, সেই পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ঝেড়ে নিলাম, না হলে কিন্তু অনেকটাই ওই যেখান দিয়ে জল যায় আর কি, সেখানে কিন্তু বন্ধ হয়ে যায় পাইপের ওদিক দিয়ে। আর এদিকে দেখো সন্ধ্যা লেগেই আসলো, আর হাজব্যান্ডও চলে এসেছে কাজের থেকে, ছান ধ্যান করে নিল। আর আমি এদিকে ঝটপট করে বাসনগুলো কিন্তু মেজে নিলাম, মেজে নিয়ে কিন্তু আমি ধুয়ে নিলাম। আর আমাদের এখন এতটা কষ্ট হবে, বিশেষ করে আমার এই মাঘ ফাল্গুন মাসে কিন্তু একদমই জল থাকে না, জল শুকিয়ে যায়, অনেকটাই কিন্তু জল শুকিয়ে যায়। আর পাইপ দিয়ে জল উঠতেই যায় না, আধা ঘন্টা লেগে যায়। সো বন্ধুরা, তো আমরা যাব ঘুরতে আজকে মেলাতে, চিরিসূর্যর মেলাতে, আমাদের এখান থেকে একটু দূর।
দূরে যেতে হবে। তো সবাই দেখো আমরা যাচ্ছি ঘুরতে, আর ভাই যাবে, ভাইয়ের বউ যাবে, আমি যাব, আমার ছেলে যাবে, হাজব্যান্ড যাবে, সবাই মিলেমিশে যাবো। আর সবাই মিলেমিশে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো তার জন্য দেখো আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি। আর এখন একটু বেশি ঠান্ডা দিয়েছে, তো তার জন্য কিন্তু আমি দেখো কোট পরে নিয়েছি, কোট তো না, জ্যাকেট, সরি, জ্যাকেট পরে নিয়েছি। আর দেখো আজকের আমার লুকটা এরকম একদম সিম্পল দিয়েছি। কেমন লেগেছে কমেন্ট করে বলো। তো চলো যা। তো সো বন্ধুরা দেখো আমরা ফাইনালি মেলায় কিন্তু চলে আসলাম। আর গেটটা এত সুন্দর লাইটিং করেছে দেখতেই পাচ্ছ, খুব 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 সুন্দর লেগেছে। আর দাঁড়াও আমি ভিতরে গিয়ে একটু দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গেটটা, খুবই পছন্দ হয়েছে আমার। সো বিউটিফুল, খুব 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 সুন্দর লেগেছে। অনেক 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 সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছ অনেক। অনেক দূর কিন্তু আমাদের হেঁটে 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 আসতে হয়। আর এখানে কিন্তু পিকনিক হয়, জানুয়ারিতে অনেক লোকজন আসে পিকনিক খেতে। আর এখানে মন্দির আছে, শিব মন্দির আছে, অনেক মন্দির আছে। তবে আমরা তো রাত করে এসেছি, আমরা কিছু কিন্তু দেখতে পারবো না, কেননা পাহাড়ের উপরে অনেক মন্দির আছে, পাহাড়ে তো রাত করে যাওয়াটা অসম্ভব। আর এখানে দেখো গেটের মধ্যে লেখা আছে ত্রিসূর্য পাহাড়। আর এখানে কিন্তু অনেক 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 লোকজন আসে। আর মেলাটাও কিন্তু অনেক বড়, অনেক বলতে গেলে অনেক বড়। আর মাঠটা অনেক বড়, অনেক মানে বড় বড় দোকান আসে। সত্যি কথা বলতে অনেকই মানে ভালো লাগে এই মেলাটায় আসলে। আর আমি কিন্তু এবার প্রথম আসলাম এই মেলাটায়, পিকনিক খেতে এসেছি। আর এখানে কিন্তু শ্রাবণ মাসে জল মানে ঢালতে অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন আসে। আর আমিও এসেছি, কিন্তু আমি এবার প্রথম এই মেলাতে আসলাম। আর দেখো এখানে কত সুন্দর করে লাইটিং করেছে, রাম মন্দির। আর উপরে কিন্তু রাম আছে, রাম ভগবান আছে। তো তারপরে দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা মন্দিরের মতো করে বানিয়ে দিয়েছে, ত্রিশূল দিয়েছে, সামনে ডমরু আছে। আর এখানে সবাই কিন্তু পিক তুলছে। আর আমরাও চলে আসলাম। আর আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমার এতটা মনটা ভালো হয়ে গেছে কি আর বলবো। কেননা দেখতেই পাচ্ছ এখানে বাবার ত্রিশূল আছে, ডমরু আছে। আর আমি তো অনেক ভালোবাসি শিব বাবাকে, অনেকই ভালোবাসি, আমি শিবের ভক্ত। আমার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব, আমি খুবই ভালোবাসি বাবাকে। আর বাবার কিছু জিনিসপত্র যদি আমি দেখি তাহলে কিন্তু আমার মন অনেকটাই কিন্তু আনন্দিত হয়ে যায়। তারপরে দেখো আমরা ভিতরে চলে আসলাম। আর এখানে দেখো কত সুন্দর করে ফটো তোলার জন্য জায়গা বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেক। আর আমরা তো আসামেই থাকি, আসামের এখানে কিন্তু এইসবই হয়। মানে গামছা থাকবে আসামে, ঢোল থাকবে, তারপর জাপি থাকবে। এখানে দেখো জাপি দিয়ে কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর উপরে দেখো দিল দিয়ে দিয়েছে। তো এখানে আমি কিছু পিক উঠে নিলাম। আর ছেলেকেও কিন্তু বললাম যে বাবা তুমি একটা পিক উঠে নাও। তো তারপর দেখো ভাইয়ের বউ সবাই পিক উঠে নিল। এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ছেলেগুলোও কিন্তু পিক উঠবে, এটা কিন্তু পিক উঠার জন্যই বানিয়ে দিয়েছে। তারপর দেখো আমার মনটা ভরেই নেই। তারপর সেখান থেকে পিক ছিক উঠে এসেই কিন্তু আমি এখানে আর একটু মানে ভিডিও বানিয়ে নিলাম, রিলস বানিয়ে নিলাম। আর অনেকটাই কিন্তু ভালো লেগেছে। আর এদিকে হাজব্যান্ড ঢোল বাজাচ্ছে। আর আমাদের আসামের ঢোলগুলো কিন্তু এরকমই হয়, ভালো লাগে দেখতে। আর এখানে একটু সবাই মিলেমিশে পিক উঠে নিল, সবার উঠে গেল। আর এখানে কিন্তু অনেকটাই কিন্তু লাইটিং করে দিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চা কত সুন্দর ভক্তিমূলক মানে গীত মানে গাচ্ছে আর কি, খুবই সুন্দর লেগেছে। আমাদের আসামে কিন্তু এই মানে ভক্তিমূলক গীতটা অনেক চলে, আমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগে। তো তারপরে দেখো আমরা সোজা চলে গেলাম মেলার ভিতরে। আর এখানে সোনামা এত টানাটানি করছে কি আর বলবো, আমাকে কিছুতেই দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। কেননা ওর মানে বাবা আর মা কোথায় যেন গিয়েছিল, কোথায় বলতে গেলে সেই মন্দিরে গিয়েছিল আর কি। তো তারপর দেখো ওরা আসলো, কিন্তু এত মানে অস্থির হয়ে গেছিলো ভাসতে কি আর বলবো। তো তারপর ওকে আমি দিয়ে দিলাম ওদের কাছে। আর এখানে দেখো ধূপকাঠি লাগানোর জন্য হাজব্যান্ড একটা ধূপদানি নিয়ে নিল, একটু বড় সাইজের। আর এখানে কিন্তু অনেক কি সুন্দর সুন্দর মানে পুজোর বস্তু আছে, কিন্তু অনেকটাই দাম। তো তারপরে দেখো এই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি নিয়েছে। আর এখানে দেখো কত সুন্দর টুপি, সানগ্লাস। আর ভাই কিন্তু একটা সানগ্লাস কিনে নিল। আর আমার পছন্দ হয়নি, তার জন্য কিন্তু আমি একদমই কিনি নাই, আমার একদম পছন্দই হলো না। আমার আগে একটা
সানগ্লাস ছিল অনেকটাই সুন্দর। তো ভাস্তি কিভাবে যেন ছোট বাচ্চা তো ভেঙে দিয়েছে। তো তারপরে সেরকম সানগ্লাস আর আমার মানে আমি দেখতেই পেলাম না, বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম, অনেক 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 সুন্দর লেগেছে। তো তারপর দেখো এখানে ঠাকুর ছিল, ছোট ছোট মূর্তি, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে দেখো একটু ফুলের ঝলকটা দেখো, কত সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল। আর অনেকটা কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি। তো মানে কখনো কখনো পড়তে পড়ে, কখনো কখনো কিন্তু পড়ে না, তো তার জন্য কিন্তু নেওয়া হয় না। তো হাজব্যান্ড বললো যে এখানে ঘরে ঝুলানো আর কি এইসব বস্তুগুলো, বললো একটা তুমি নিয়ে নাও ওম থাকা। তো ওম থাকা খুঁজতে গিয়ে এখানে একটাই ছিল ওম থাকা, কিন্তু এটা পছন্দ হয়েছিল না, তো তার জন্য কিন্তু আমরা নিলাম না, ঘুরে আসলাম। তো তারপরে এখানে দেখো এখন নতুন বার হয়েছে এই যে গোলাপ ফুলের মাঝখানে দিয়ে লাইট জ্বলে আর কি, খুবই ভালো লাগে দেখতে। এইসব কিন্তু আগের দিনেও ছিল, কিন্তু এখন একটু অন্যরকম আলাদাভাবে কিন্তু সব কিছু মানে তৈরি করেছে আর কি। তো তারপরে আমি দেখে তো খুব পছন্দ হয়ে গেল আমার। তো আমি ভাইবা বলছে আমিও একটা নিব, তো আমি বললাম আমিও একটা নিব। তো তারপরে কিন্তু আমি নিয়ে নিলাম। আর ছেলে ওদিকে কি দুষ্টামো করছে, এইটা লাগে সেইটা লাগে, ওর মানে যত ঝামেলা। তো তারপরে দেখো আমি কিনে নিলাম, আর আমিও কিন্তু চুলের ভিতর দিয়ে কিন্তু দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে, লাইটিং জ্বলবে। আর এইটা তো একদিনই পরবো, এই মেলাতে হয়তো পরবো, তারপরে আর কোথায় পরে যাবো, এই পিরিক পারাক বাত্তি জ্বলছে সেটা পরে আর কোথায় যাবো, এই আজকের মেলাতেই ঘুরবো হয়তো একটু, তাই না? কিন্তু তথাপিও মানে একটা আনন্দ ফুর্তি ভালো লাগে আর কি। আর এদিকে ছেলের লাগে বন্দুক, তো ছেলে বন্দুক কিনে নিল। আর এদিকে ভাই বউকে দেখো দিয়ে দিলাম এই ফুল। ও ও পড়তেই পারছে না, বলছে আমি তো পড়তেই পারছি না। আমি বললাম চুলের ভিতর দিয়ে দাও, সুন্দরভাবে থাকবে। তো তারপরে দেখো ও পরে নিল। আর এদিকে দেখো সোনামাকে একটা দিয়ে দিলাম, ওর কিন্তু পেল সিস্টেম খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো কাপগুলোর দাম করলাম আমি অনেকটাই অনেকটাই দাম, মানে আর কি বলবো, বস্তু পছন্দ হলেও নেওয়া যায় না, দামটা এত বেশি। আর এদিকে দেখো আমার প্রিয় আমিত্তি, ভালোবাসা, খুব ভালোবাসি খেতে। আর এদিকে মিষ্টি কি লাগে এই মেলায়, তোমাদের জন্য মানে অনেক কিছু আছে, তোমাদের জন্য আমাদের জন্য আসলে ঘুরে ঠুরে কিন্তু দেখতে পারো, অনেক কিছু আছে। আর এদিকে দেখো কাপড়ের দোকান, কাপড়গুলো আমরা ঘুরে চুরে দেখলাম, ভালো লাগলো দেখে, অনেক কিছুই আছে। তো তারপরে সোজা চলে আসলাম পিঠে খেতে। আর ভাইয়ের নাকি অনেকটাই খিদে পেয়েছে, তো তার জন্য বললো যে আগে পিঠে খেয়ে নেই। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চল আর কি। আর আমরা কিন্তু দেখবে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, যত মেলায় যাই না কেন সেখানে কিন্তু সেই এই পিঠা নিয়েই বসে আর কি। কী করবো, বাড়িতে তো বানানোর সময় পাই না বা সময় হয় না, আর সব সময় কিন্তু পিঠাটা কিন্তু আমরা বানাতে পারি না, তাই না? আমরা যদি চাইও, চেষ্টাও যদি করি, তাহলেও কিন্তু আমাদের পিঠা বানানোটা সম্ভব হয়ে ওঠে না। তো তারপরে দেখো সবার মতো সবাই নিয়ে নিল, আর আমাকেও কিন্তু দিয়ে দিল। আর এদিকে ভাইয়ের বউ খাচ্ছে, আর এদিকে আমিও খাচ্ছি আর কি। আর আজকে পিঠাটা এত মিঠা দিয়েছে কি আর বলো, অনেকটাই মিঠা। আমি তো একটাই খেয়েছি, আর খাই নাই। আর ভাইয়ের বউ দেখো কফি খাচ্ছে, তো আমাকে বলছে তুমি খাবে, আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। তো তারপরে দেখো সোজা এখানে ঢুকে গেলাম নাগরদোলনার সাইডে। তো আজকে কিছুতেই উঠবো না, এখানে একটু ঘুরবো, ঘুরে চড়েই তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। অনেকটা ঘোরাঘুরি হলো আর কি। তো এখানে দেখো অনেকটাই ভিড়, অনেকটাই ভিড়। আর এদিকে সোনামাকে বলছে আর কি উঠানোর কথা, সোনামা বলছে আমি উঠবো উঠবো, কিন্তু ও লাস্ট টাইমে উঠলো না আর কি, যে না আমি উঠবো না আর কি, ভয় পাচ্ছে আর কি। কখনো কখনো উঠে বাচ্চা, আর কখনো কখনো উঠতে কিন্তু চায় না। তো তারপরে দেখো আমরা এখানে আসলাম, আর ভাই বউ বলছে আর কি ওর কানেরটা খুলে গিয়েছে। তো অনেক চেষ্টা করছি সেই কানেরটা কিন্তু আমি লাগাতে, কিন্তু কানেরটা লাগাতে পারছি না, কি যে প্রবলেম, মানে অনেকটাই মানে ফাঁকা হয়ে গেছে আর কি রিং কানের। তো তার জন্য অনেকটা চেষ্টা করার পর তারপরে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমরা চলে আসলাম এখানে। নাগরদোলনাটা এত সুন্দর লাগছে, অনেক লাইটিং করেছে। এই নাগরদোলনাটা কিন্তু আমি আরেকটা মেলায় গিয়েছিলাম, সেম নাগরদোলনায় দেখেছি, সেই নাগরদোলনাটাই হয়তো এখানে এসেছে, এরকম আমার মনে হচ্ছে আর কি, সেম কিন্তু। তো তারপরে দেখো এখানে আমরা ঘোরাঘুরি করছি, আর সেখানে কিন্তু ব্রেক ড্যান্স আছে। তো বললাম না ব্রেক ড্যান্সে আজকে আর উঠবো না, অনেকটাই ঠান্ডা দিয়েছে, ঠান্ডাতে আর ভালো লাগে না। তো এখানে দেখো ভাস্তির একটা মানে ঘূর্ণি নিয়েছে, খুবই সুন্দর। তো আমি একটু ফু দিয়ে দিয়ে মানে সেটাকে ঘুরাচ্ছি আর কি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখানে একটু মানে হাসি ঠাট্টা করছি, একটু গল্প করছি। আর ভাই একটা সানগ্লাস কিনেছে, সেটাই কিন্তু পরেছে আর কি। তো তারপর আমাদের হয়ে গেল ঘোরাচড়া, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আর আমাদের মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে কিন্তু 1-1.5 ঘন্টা কিন্তু লেগে যায়। তো যেতে যেতে বাড়ি যেতে যেতে 11টা সাড়ে 11টা কিন্তু বেজে যাবে। আর এদিকে ভাই বউ বলছে ব্রেক ডান্সে উঠফানা। তো আমি বললাম না আজকে আর উঠবো না, আজকে উঠার অত একটা মানে ইচ্ছাও নাই, তো আজকে আর উঠবো না, অন্য টাইমে উঠবো। তো ভাই বউ বলছে একটু উঠার ইচ্ছা ছিল, তো বললাম তুমি উঠো, বলছে না আমি একা উঠবো না। তো আমি বললাম ঠিক আছে যা উঠো, তোমার যদি ইচ্ছা করছে তো উঠো না। তো বলছে না আমি উঠবো না। তো তারপরে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি, এখন আমরা বাড়িতে চলে যাব। অনেক বড় মেলা, অনেক
কিছু ঘুরলাম দেখলাম, কিন্তু আরও আরও আছে দেখার মতো। আর দিনে আসলে তো আরও শেষই হতো না হয়তো, কারণ মানে পাহাড়ে অনেক ঠাকুর আছে, অনেক আছে, উপরে তো আমরা উঠতেই পারলাম না, দেখতেই পাচ্ছ। শুধু এখান সেখান থেকেই মানে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি। তো দেখো তারপরে আমরা কিন্তু এই দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছি, সবাই যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি। আর এখানে বাদাম দেখে হাজব্যান্ড বলছে আমি একটু বাদাম কিনে নিই, বাদাম খাবো। আর এখানে কিন্তু কাঁচা বাদাম, বাদাম বাদাম গানটা ভালো লাগে, তো সেই গানটা কিন্তু বাজাচ্ছে আর কি। তো আমরা কিনে নিলাম। আর এখানে এসেই ভাই কিন্তু চিপস কিনে দিল ভাস্তিকে আর আমার ছেলেকে। আর এখানে ভাইয়ের বউ কী করেছে, জবা ফুলের গাছ কিনে নিয়েছে। এই দেখো কত সুন্দর জবা ফুলের গাছ নিয়েছে। ওর এইটার দিকে নজর ছিল, এটা নিবেই, ও নেবে, তার জন্য কিন্তু নিয়েছে। এখানে নার্সারি অনেক এসেছে, তো তারপরে কিন্তু সেখান থেকে নিয়েছে। আর এদিকে দেখো অন্ধকারে আমাদের মাথায় জ্বলছে লাইট, টুনি বাতি, টুনি বাতি জ্বলছে, ঘরোয়া ভাষা আমাদের, তাই না? ভালো লাগছে দেখে। আর অন্ধকার, তো তারপরে দেখো ফাইনালি আমরা চলেই যাচ্ছি বাড়ির দিকে। আর অনেকটাই রাত্রেবেলা তো অনেকটাই মানে ভিড় হয়, তাই না? আর এখানে দেখো 4 লাইন হয়েছে, ভাই বলছে তোদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছি, তো দেখ এদিকে কত সুন্দর 4 লাইন। তো আমার হাজব্যান্ড বলছে তোমাকে। সো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা হয়ে গেল, আর আমি দেখো বাড়িতে চলে আসলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।